মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও ভূরাজনীতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তার অংশ হিসাবে বিবেচিত হলেও সাম্প্রতিক সংঘাত দেখিয়েছে বিদেশি সামরিক ঘাঁটি একই সঙ্গে নতুন ঝুঁকিও তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার কারণেই এসব ঘাঁটি সংঘাতের সময় সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যার প্রভাব পড়ে স্থানীয় জনগণের উপর। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার পর এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিদেশি সামরিক উপস্থিতি প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করলেও সংশ্লিষ্ট দেশগুলোকে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতেও নিয়ে আসতে পারে। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও সোমালিল্যান্ডকে ঘিরে একটি সম্ভাব্য সামরিক সহযোগিতার বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিল্যান্ডে একটি কৌশলগত বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে, যা ভবিষ্যতে যৌথভাবে সামরিক ব্যবহারে উপযোগী হতে পারে। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকদের ধারণা, লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরের কৌশলগত গুরুত্বের কারণেই এই অঞ্চলে আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহ বাড়ছে। বিশেষ করে ইয়েমেন ভিত্তিক হুতি গোষ্ঠীর হামলার আশঙ্কা এবং সামুদ্রিক বাণিজ্য পথের নিরাপত্তা এখন পশ্চিমা দেশ ও তাদের মিত্রদের অন্যতম অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আবারও দেখিয়ে দিচ্ছে, বিদেশি সামরিক উপস্থিতি যেমন প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারে, তেমনি তা নতুন করে ভূরাজনৈতিক ঝুঁকিও সৃষ্টি করতে পারে। তাই উপসাগরীয় দেশগুলোর জন্য ভবিষ্যৎ নিরাপত্তা নীতিতে সামরিক সহযোগিতা ও কূটনৈতিক ভারসাম্যের সমন্বয়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাজিদুর রহমান, নিউজ স্টেশন।